চিত্রার সাথে ঝুলে যাবো একসাথে। ঘুমিয়ে চলেছে হাওয়া পেয়ে, আর একজন খুবই চিন্তিত, জানি না কেন। A new day, a new vlog. আমি পৌর্ণমি আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস vlog। তো আজকে আমাদের ডে 2 ইন পুরী। তো সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, তো এখন ব্রেকফাস্ট করতে নামবো। আর ওদিকে আজকে আমাদের চিল্কাতে যাওয়ার ইচ্ছা আছে, অ্যান্ড তারপর আমাদের সমুদ্রেও নামার ইচ্ছা আছে, পুল ইউজ করার ইচ্ছা আছে। তারপর দেখি পরপর কি হচ্ছে, আর সবই থাকছে তোমাদের জন্য, তো আমাদের সাথে থেকো। চলো। এখানে হচ্ছিল ক্লিনিং সকালের। এখানে বলে রাখি যে নীলাদ্রি প্রিমিয়ামের কিন্তু সার্ভিসেস খুবই ভালো, রেগুলার রুম ক্লিনিং, তারপর তোমার যখন যা দরকার সব চলে আসে। তাই গুড মর্নিং। রেডি? হ্যাঁ সেটা তো বললাম। আচ্ছা গুড মর্নিং বলে দাও তো সবাইকে। ইয়েস। আর আমরা এখন খেতে যাচ্ছি, তাই তো? ভেরি গুড। চল। হ্যাঁ, আর এই যে দুর্যোগ ক্যামেরা, এখানে রোজ সবকিছু ক্যাপচার হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তো আমরা তাই খেতে এসেছিলাম এখানে। তবে একটা কথা বলার, যে এখানে ব্রেকফাস্ট স্প্রেডটা কিন্তু বেশ ভালো, অনেক রকম অপশানই আছে, আমাদের ভালোই লেগেছিল। তো বাকিটা তোমাদের একটা ঝলক দিয়ে রেখেছি দেখার জন্য। দুর্যোগ নিচ্ছে জুস, ফ্রুটস আছে। কি গোটা? এটা পায়েস, সকালবেলা খাওয়াবে। আর ওটা কি? এটা দিচ্ছে হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া, পায়েস, ডিম সেদ্ধ, বয়েল এগ, আর ওদিকে হলো ব্রেড। না আছে আছে, হ্যাঁ ব্রেড আছে, ব্রেড, বাটার, জ্যাম। বাবু কি খাবি তুই? ও আমরা এখনো মেনু দেখে উঠতে পারলাম না, ও খেয়ে নিয়েছে। ওর খাওয়া স্টার্ট। ধোসা আছে নাকি? কি নিলি তুই? ভালো। কি বলছিস, তোর বক্তব্যটা কি? ছোলে বাটারে। তোর জুসটা কিরকম দুর্য? আর কিরকম খেতে? ওকে ওকে। এই তুমি কি নিচ্ছ? আমি আপাতত ছোলে আর বাটারে নিয়েছি, বুঝতে পারছি না কি এই দেখি সাম্বার। হ্যাঁ ভালো আছে। পকোড়া পকোড়া, কি পকোড়া? ভেজ পকোড়া কিছু। নতুনদা নিজে শুধু এতক্ষণে তুমি ফল দিয়েছো, আর কিছু নেবে না? আর কিছু নেবে না? দেখতে পাচ্ছিস না ভুলটা কিরকম হয়েছে, হেল্প করতে হয়েছে। এটা সেরা ছিল। আমার খাবার এগুলো খাচ্ছে লাইক আ গুড বয়। এটা কি তুই বানালি ব্রেডটা? তাহলে আমি এটা নিয়ে নিলাম, এটা বানিয়ে নিই। এন্ড আমাদের খাওয়া হয়ে গেল। যাবো আমাকে চিল্কা লেকে। হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট। এখন আমরা বাকি রেডি হয়ে তারপর আমাদের কি প্ল্যানটা সেটা বলে দে। চিল্কা লেকে যাচ্ছি, তারপর তারপর আমরা সি বিচে যাচ্ছি, বে অফ বেঙ্গলে ড্রোন ওড়াতে। বে অফ বেঙ্গলে ড্রোন ওড়াচ্ছে। তো করবো, সুইমিং পুলে যাবো, অনেক প্ল্যান আছে আমাদের। খাবারগুলো খুব ভালো ছিল, সবকটা আইটেমস, ইডলি থেকে শুরু করে সব কিছু। আর বেশ আমরা তো খেয়ে চলে আসলাম। আর একটু আগের ক্লিপে দেখলে স্নিগ্ধ বললো খাবারটা ভালো ছিল, সত্যি ব্রেকফাস্ট স্প্রেডটা ভালো ছিল। আমি তো এর আগে তোমাদের ভিডিওটা দিয়েই দিয়েছি কি কি ছিল অ্যান্ড অল। আর আরেকটা কথা হলো এইখানে কিন্তু মানে কি বলো ওটা, রুম সার্ভিস বলো, মানে সব সার্ভিসেস খুব ভালো, মানে খুব প্রম্পট। মানে আমরা বলছি ক্লিনিং এর জন্য, ফাট করে এসে ক্লিন করে দিচ্ছে, যা যা
লাগছে বলছি দিয়ে যাচ্ছে। খাওয়ার অর্ডার দিলেও ওয়েট টাইম খুব বেশি নয়, একদম ঠিকঠাক, আর খাবারটাও খুব ভালো। তো আমাদের তরফ থেকে মানে একদমই একটা রেকমেন্ডেশন এটা, তোমরা অবশ্যই নীলাদ্রি প্রিমিয়ামকে কনসিডার করতেই পারো। শুধু পুরীর যা কন্ডিশন, একটাই কথা বলবো, পুরী আসবে ভাবলে একটু আগের থেকে মানে 2-3 মাস আগের থেকে একটু চেষ্টা করো যাতে তোমরা হ্যাঁ রেটটা পাওয়ার জন্য, প্রপার রেট পাওয়ার জন্য তোমরা একটু বুকিংটা ওইভাবে করো, বিকজ যত কাছে যাবে। আর এখন তো তোমরাও মানে এটা সার্ভে করলে বা দেখলে বুঝতে পারবে যে কোনো ছুটি বা কিছুতে মানে প্রচুর রাশ থাকছে সব জায়গাতেই, সেই জন্য এই জিনিসটাই বলার ছিল। তো ঠিক আছে, এরপরে আমরা যা বেরোবো ফর চিল্কা, তো দেখা হচ্ছে সেখানেই, চলো। আইসক্রিম কি আইসক্রিম? আমরা সানস্ক্রিন লাগাতে অ্যান্ড আমরা সবাই রেডি, তো আমরা যাচ্ছি এখন চিল্কা। এই যে সামনে সি বিচ, যাচ্ছি। হ্যাঁ হেই মাই ক্যামেরা। এই যে এখানে চলছে স্ক্রুটিনি বিচের ধারে। ধান্য নোনা হয়ে গেছে, নোনা নোনা, তাই তো? ধান্য সল্টি। আবার এটা হচ্ছে ম্যান্ডেটারি রিচুয়াল, তো হতেই হবে। বাড়িতে যদি ঘর ফর বানাতে হয়, যদি বালি লাগে বলবেন, আমি হ্যালো, হিয়ার মাই হেডফোন। আমাদের ভালো একদম চাকাচাক করে নিয়ে যাবে আমাদেরকে। আর এই যে ড্রাইভার 2 চশমা মুছছে। আমরা উঠে গেছি গাড়িতে। আজকে আমরা গাড়িতে আছি আমি, দুর্য, মুনাই, আর চালাচ্ছে স্নিগ্ধ। 12 আমরা এখানে ম্যাপে দিয়ে দিয়েছি চিল্কা লেক। এটা 1 hour and 12 minutes দেখাচ্ছে, 42 কিলোমিটার। তো চলো দেখি আমরা কোথায় মানে কখন পৌঁছাই। আর ওইদিকে সামনের গাড়িতে ওটা অতমদা যাচ্ছে, আর ওখানে বাপিদা, সুনিবাদি, বুলদিদি সবাই আছে। আমরা মেরিন ড্রাইভ দিয়ে এলাম। এই জাংশন থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে, মানে এই সোজা রাস্তাটা চলে গেলে ভুবনেশ্বর চলে যায়। আমরা বাদিকে নিয়ে নেবো, এই যে জাংশন আপনারা দেখতে পাচ্ছেন। ইয়েস, ফ্রম দেয়ার টার্ন নেব। ওটা চিল্কার দিকে যায়। টার্ন নেব ন্যাশনাল হাইওয়ে 16 একটা টার্ন নেব, ন্যাশনাল হাইওয়ে 16। আর ডান দিকে যেটা যায় সেটা আপনার চলে যাচ্ছে পুরী মেন বিচের দিকে। আমরা যাচ্ছি লেফটে। আমরা যাচ্ছি লেফটে। এই যে ঘুরে। এইবারে এটা কি ন্যাশনাল? এবার বল। দুর্য, এটা ন্যাশনাল হাইওয়ে 6। ওরে ইয়েস বাবাটা, এটা তো কত সুন্দর লাগছে। যে বিশাল, আমি একটা ফটো তুলে নাই। হ্যাঁ এই যে চলছে ফটো সেশন এখানে। চলো, রাস্তাটা সত্যিই খুব ভালো। হ্যাঁ, সৌন্দর্য রাস্তাটা দেখে। রাস্তাটা কি সুন্দর দেখো। দুর্য বলবে গাছগুলো কি করছে, কি করছে দুর্য? গাছগুলো পুরো একটা টানেল বানিয়ে দিচ্ছে, দেখেন উপরে। দেখেন আপনারা। আর কিরকম লাগছে চালিয়ে? দারুণ দারুণ। কিন্তু রাস্তাটা একটুখানি কনজেশন আছে, রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যায় দেখে জামাল আছে। congestion আছে। দেখেন ছবি। সুন্দর রাস্তা। পাশে ধান আছে, পাশে crops। ক্রপস সূর্য বলে দিচ্ছে পুরো রুটে কি কি আছে। crops একটুখানি পড়ে আছে, জানি না, মনে হয় একটা stone থেকে পড়ে আছে। তো রাস্তাটা সত্যি Yes, রাস্তাটা সুন্দর দেখতে। ইকো ট্যুরিজম সেন্টার। এই যে ইকো ট্যুরিজম সেন্টার গোবাকুন্ডা। গাড়ি পার্ক করে দিয়েছি এই বটগাছের শেডে, অ্যান্ড আমরা পৌঁছে গেছি চিল্কা। এইখানে এটাও আই গেস পার্কিং লটই হবে। এই যে ইকো ট্যুরিজম সেন্টার গোবাকুন্ডা। এই যে দুর্য, দেখি আমরা ভেতরে কথা বলে। হ্যাঁ আমরা গিয়ে দেখি এখানে কি ব্যাপার। আর এই যে দলবল, ওখানে ওয়ালে এই একটা ওদের ইনফরমেশনের লিস্ট ছিল, তো সেটারই ক্লিপ এটা। কথা হলো এখানে তো
তো এদের 3-4টে রেট আছে। একটা রেট হলো যদি শুধু আমরা মোহনা যাই, দ্যাট ইজ 3500, মানে যেটাকে সি মাউথ বলে। যদি ডলফিন প্লাস সি মাউথ করি তাহলে দ্যাট ইজ 4800। আর একটা হলো যে ডলফিন আর রেড ক্র্যাব, দ্যাট ইজ 4300। তো আমরা 4800 যেটা সেটা যাবো, ডলফিন প্লাস সি মাউথ। সেটা কতক্ষণে? সেটা মোটামুটি 3 ঘন্টার মতো টাইম লাগে। যায় ওখানে নিয়ে গিয়ে ওখানে স্টে করবে। এবার আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা কতক্ষণ স্টে করবেন। তো ইউ ক্যান স্টে লঙ্গার অ্যাজ ওয়েল। 3 ঘন্টা জায়গায় 4 ঘন্টাও হতে পারে। তো এটা হলো রেট। যে আমাদের মোহনা, আমরা সঙ্গে মোহনা নিয়ে এসেছি আর আমরা যাচ্ছি মোহনাকে দাঁড় করি। হ্যাঁ, মোহনা না পেলেও আমাদের দুঃখ নেই, আমাদের সাথে মোহনা আছে। এই যে আমাদের বাবা যা হাওয়া, তোমাদের কি বিল দেখাবো। এই যে এটা হলো ইকো ট্যুরিজম সেন্টারের বিলটা। এই যে চলছে আমাদের দলবল টুয়ার্ডস দ্য বোট। আচ্ছা, এবার যদি 7 জন থাকে 7টা লাইফ জ্যাকেট তুমি নিতে পারো। আমরা অতগুলো নিচ্ছি না। আচ্ছা, মানে প্যাকেজে ইনক্লুডেড, তোমরা যটা নেবে। ম্যাক্সিমাম 4 জনেরই লাগবে হয়তো একটা এমার্জেন্সি। আর অতগুলো নিলে ক্যারি করারও একটা ব্যাপার। নাহলে আমি বুলটি দিটার সাথে ঝুলে যাবো একসাথে। এই তো তোমার নেওয়া হয়েছে তো। আমারও নিয়েছো? তোমার বুলটি দি মোনাই আর দুর্য। কেন শুনিবাদি? কেন দুটো নিবি না কেন? এই যে এন্ট্রান্স। আহা, একটা অসম হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। আহা, হাওয়াটাই ঠান্ডা ঠান্ডা বেশ। ও, আর এটা আমার ফার্স্ট টাইম ইন ফিনল্যান্ড। এখন অব্দি তো বেশ এক্সাইটেড লাগছে আমার এগুলো দেখে, খুব ভালো লাগবে। চলো, এক্সাইটেড তুই? লোকজন গল্প করতে ব্যস্ত। এই যে আমরা এক্সাইটেড আর আমরা যাচ্ছি। এটা দাঁড়িয়ে আছে কেন দেখিস? দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম। यहाँ से देखिएगा पानी ज्यादा हो गया ना, यहाँ से ऑफिस का स्टाफ जो रेड कैप वही जो पकड़ी रखा ना रेड बुझতেই পারছি বাবু এটা এখানে আমরা দাঁড়াতে পারিনি, এখানে আমাদের বলা হয়েছিল মানে দাঁড়াতে পারিনি এজ এ নামতে পারিনি, কারণ এখানে ওয়াটার লেভেলের কিছু ইস্যু ছিল, তাই ওরা আমাদের বোট থেকে নামতে দেয়নি। কিন্তু একজন এসে আমাদের এরকম একটা মানে গামলার মধ্যে এরকম রেড ক্র্যাবস ছিল, সেটাই দেখালো। তো এখানে সেটারই ক্লিপিংসটা তোমাদের জন্য রয়েছে। উঠে গেছে আমাদের দাদা। যাচ্ছি আমরা টুয়ার্ডস আওয়ার নেক্সট স্টপ।
গেছি সি মাউথে। এমনি রাইডটা ভালো ছিল, বাট এতক্ষণ ধরে হচ্ছে তার আমরা ডলফিনও দেখতে পারলাম না, তো একটু বোরিং লাগছিল। তো এতক্ষণে নেমে একটু ঠিক লাগছে। আমরা যে প্রচুর ফটোশুট করেছি। সি মাউথ এটা, আমরা যাচ্ছি সমুদ্রের ওদিকটা দেখতে। হ্যাঁ, এই যে রাস্তা, এইটা ধরে আমরা যাবো দিয়ে। প্রচুর বালি। ও খুলে দিচ্ছে জুতো। and we are almost there. সমুদ্র, হ্যাঁ আমরা এসে গেছি সমুদ্রের সামনে। চল আমরা বিচের সামনে। আমি এক্ষুনি গিয়ে পাট করে জল এসছে, আমি চলে এসছি আবার এখানে। ওর এখানে নামার কোনো ইন্টারেস্ট নেই, ও ওয়েট করছে কখন আমরা হোটেলে যাবো। দেন আমরা না পাট থেকে ভিউ এর মজা নিচ্ছে আর ওখানে সমুদ্রের মজা নিচ্ছে। আমাদের আমরা উঠে যাচ্ছি টুয়ার্ডস দ্য নৌকা। আমরা একটু ডাব খাবো, দিয়ে তারপরে এবার ব্যাক টু বেস, কারণ এখন সবার লেট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কখন সমুদ্রে স্নান করবো, সুইমিং পুলে নামবো। চলো ৳50 করে ডাব এখানে। 50 টাকা করে নেবে? 50 টাকা করে নেবে। সে শ্বাসওয়ালা নাও কি এমনি নাও? অ্যান্ড আমাদের ডান এই ট্রিপের মতো চিল্কা ভ্রমণ। এমনিতে ইট ওয়াজ গুড, বাট ডলফিনটা স্পট করতে পারলাম না, আর অনেকক্ষণের ছিল তো একটা টাইমে একটু মোনোটোনাস লাগছিল, বাট ওভারঅল ইট ওয়াজ গুড। 3:18 আমরা বেরিয়ে যাচ্ছি চিল্কা থেকে, আবার সেই 1 ঘন্টার জার্নি। তো 4:30টার দিকে পৌঁছাবো। আজকে তো আমাদের পুলফুলেও নামার ইচ্ছা আছে, জানি না কীভাবে কী হবে, কখন কী হয়, যা হচ্ছে তোমরা দেখতে পাবে, তাই না? দুর্য আবার আমাদের ফেরার সাথী, ও এসছে, যাচ্ছি আমরা একসাথে। ক্লাউডি ওয়েদার, এই যে রাস্তা, 8 মিনিটসে আমরা পৌঁছে যাবো। আলাদাই মজা লাগছে নীলাদ্রি প্রিমিয়ামে, আর এটা আলাদাই মজা লাগছে, সেরা রাস্তাটা। 4:23 আমরা এসে গেছি হোটেলে। তো দেখি কি করি, খাই না এখনই পুলে নামবো, বাকি করি হয়ে গেছি পুলের জন্য রেডি। পুলই তো মনে হয়, বিচে আমার কটা স্নান করার ইচ্ছা নেই, ওই পা ভেজাতে পারি বা একটু ইয়ে করতে পারি, বাট স্নিগ্ধর মনে ইচ্ছা আছে বিচে নামার, ওয়েদারটার জন্য বেশি করে। হ্যাঁ, তো আমরা পুল অ্যান্ড বিচ রেডি হয়ে গেছি। আমার একটু খিদেও পেয়েছে, তো একটা ফিশ অ্যান্ড চিপস আমি অর্ডার করেছি, তো ওটা একটু টুকটুক করে খেয়ে তারপরে আমি ভাবছি নিচে নামবো। তো চলো, যা যা হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পারবে। ভালো থাকে, দারুণ। আমরা যাচ্ছি এখন বিচে, আধা লোকজন অলরেডি চলে গেছে, আমরা এখন যাচ্ছি। তারপরে পুলে নামার ইচ্ছা আছে, বাট 6টা অব্দি পুল খোলা, জানি না পুলে কতটা কি স্নান করা যাবে।
সূর্য উঠে গেছে মুখের দিকে, বাবা অতটা উঠে যাচ্ছে। আমাদের চলছে আনলিমিটেড ফান। মাঝখানে আমি ভিডিও করতে পারিনি, আমরা প্রচুর ফটো তুলছিলাম। তো এই হচ্ছে সিনারি, একদম জমে যাচ্ছে। আমাদের ডান, এবার আমরা যাচ্ছি পুলে। মানুষজন আমার শিফট হয়ে গেছে পুলে। সবাই খুব ফুরফুরে মেজাজে। অসাধারণ। কেমন কাটছে? ফাটিয়ে দিয়েছে। পুলে স্নান টান করে হয়ে গেছি ফ্রেশ। তো এবার যাবো স্বর্গদ্বার মার্কেটের ওখানে একটু ঘুরে টুরে, এটাই প্ল্যান। চলো যাই, দেখিও। আর মিনওয়াইল লাঞ্চে তো সেরকম কিছু অর্ডার করা হয়নি, তো একটা নুডলস আর মাঞ্চুরিয়ান অর্ডার করা হয়েছে, ওটা একটু খেয়ে বেরিয়ে যাবো। চলো। আমাদের ডে 2 ইন পুরী শেষ হলো। ঘুরে এসে স্বর্গদ্বার থেকে আমরা খেলাম দিলাম, প্রচুর আড্ডা দিলাম। যাই হোক একটা খুব ভালো দিন কাটলো। কালকে আসছে ডে 3 ইন পুরীওয়ালা ব্লগ, অবশ্যই সাথে থেকো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আজকে এইটুকুই রাখছি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেষ্টা করো। বাই বাই।